সো আজকের ক্লাসটা হবে যে একটা নিউ নর্মাল একটা ওয়েবসাইট মানে স্ট্যাটিস্টিক একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। ডাইনামিক ওয়েবসাইট আমরা পরে শিখবো, আজকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় তা শিখবো। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফটোশপ। এই যে ফটোশপ নর্মালি যাদের পিসি আছে তারা তো ফটোশপ থেকে করবে, আর যাদের পিসি নাই তারা তারা ফোন থেকে করবে। আমি ফটোশপে যেসব জিনিসপত্র লাগবে আমি দিয়ে দেবো ফোনে ফোল্ডার আগে থেকে কাট করে। সো ওইটা হয়ে যায়, তা যার কারণে কোনো প্যারা হবে না, আমি দিয়ে দেবো জিনিসগুলো, জাস্ট বসাবা। ফটোশপটা লোড নিচ্ছে, ওটা লোড নিতেই দিয়ে ওপেন। ওকে ওকে, মিনিমাম তো অনেক নিচে দেখতে হবে। ইয়েস, ফটোশপ, ফটোশপ ডক্স নাও। ও আছে উপরে, ফটোশপ পেজ উপরে, তাই যেখানে পাওয়ার কথা। লুসির আছে, এটা কোনটা? It should be named Minamo. Minamo থাকার কথা। না এটা না। মিনামো কি নাম আমার কাছে? ঠিক আছে, মিনামো নাই কেন? ওই যে মিনামো পিএইচডি পেজ, আচ্ছা এটা চোখে পড়তেছিল না। সো ওটা আসতে একটু টাইম লাগবে, সমস্যা নাই। এই যে আজকে আমরা তৈরি করবো হচ্ছে এই জিনিসটা। দেখতে আই গেস কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেম প্রবলেম কিছু করে না। আজকে আমরা তৈরি করবো ফুল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট না পারি, আজকে আমরা একটু চেষ্টা করবো যতটুকু পারবো। So, দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট, বড় শি আছে, এই ওয়েবসাইটটা আমরা তৈরি করবো, ঠিক আছে? তো আহ, আহ, আচ্ছা, তো ফার্স্টে আমরা ওয়েবসাইটের জন্য কি কি শিখছিলাম। ফার্স্ট অফ অল আমাদেরকে বেস করতে লাগবে যে, ফার্স্ট অফ অল আমাদের লাগবে যেটা একটা ফোল্ডার তৈরি করতে হবে, হ্যাঁ? আমরা যে জায়গায় সবকিছু রাখি সেই জায়গাটা ফোল্ডার তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে? সো লোকাল ডিস্ক ইতে যেখানে আজকে আমরা ফার্স্টে কি করি, সব কিছুর মতো নিউ একটা নিউ ফোল্ডার খুলবো, ফোল্ডারের নাম দিব হচ্ছে নিউ নিউ প্রজেক্ট 3। ওকে, ফোল্ডারের ভিতরে আমরা ফিল্ডের ভিতরে আরেকটা নিউ ফোল্ডার খুলবো, সেটার নাম থাকবে মিনোমো। ডান। মিনোমোর ভিতরে আমাদের কি তিনটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট টেক্সট ডকুমেন্ট লাগবে যেটা হবে ইন্ডেক্স ডট সিএসএস, সরি ইন্ডেক্স ডট সিএসএস না, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর আরেকটা ফোল্ডার খোলা হবে, এটা হবে এটা হবে সিএসএস। আরেকটা ফোল্ডার খোলা হবে যেটা হবে ইমেজেস। এতদিন তো আপনারা যা কাজ করছেন সেটার মধ্যে ইমেজেস ছিল না, কারণ যার কোনো ইমেজ ফোল্ডার তো কোনো
দরকার হয় না, কিন্তু আজ এখন থেকে সবগুলাতে ইমেজ লাগবে, তো দরকার হবে। তো এখানে আমরা একটা স্টাইল ডট ডকুমেন্ট খুলবো, সেটার নাম দিব হচ্ছে style ডট css। তো আমাদের এখানে হয়ে গেছে, আই গেছে। তো আমাদের এখানে ফোল্ডারগুলো কাজ শেষ। সো সো আমাদের যেহেতু কাজ শেষ, আমাদের বিএস কোড ঢুকতো ফার্স্টে। এরকম হচ্ছে জাস্ট সেটা মাঝখানে চলে আসছে, আর জিনিসটা একটু চাপ না গেলে ভালো হতো। তো ফাইলে যাব, ওপেন ফোল্ডারে আমরা যে নিউ যে ক্রিয়েট করছি সেটা ডিসপিসিতে লোকাল ডিস্কে সিলেক্ট ফোল্ডার। সো আমরা এখানে চলে আসছে ফার্স্টে। সো আমরা ফার্স্টে আমরা জিনিসটা যেটা বুঝি সেটা হচ্ছে HTML.5 এই নর্মাল জিনিসটা, এই জিনিসটা হচ্ছে যে নর্মাল জিনিস, এগুলো কিছু ট্যাগ কিছু কাজে লাগে না। HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলে সবগুলো ইংলিশ হয়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না। সো এগুলো হচ্ছে নর্মাল জিনিস, এগুলা লিখলে হয় না। যে ডকুমেন্টের জায়গায় আমরা ফার্স্টে কি লিখবো, ডকুমেন্ট জায়গায় টাইটেলটা দিব, নাম কি, মিনো, রাইট? এটার নাম কি, মিনিমো, মিনিমো, আচ্ছা। সো এখানে এখন একটা কন্ট্রোল এস দিব, এখানে একটা গো লাইভ দিব, গো লাইভ দিলে অবশ্যই আমরা এখানে পেয়ে যাবো। যাই হোক, এই যে আমাদের তৈরি হয়ে গেছে মিনিমো। সো এখন আমরা দেখো ফটোশপ ফার্স্টে এখানে কি আছে, এখানে কি আছে, এখানে একটা লোগো আছে। এখন আপনারা তো অবশ্যই আপনাদেরকে শেখানো হয় কিভাবে পিক নিতে হয়, যে এখান থেকে লোগো গুলো কিভাবে নিব, ঠিক আছে? তো এখান থেকে লোগো গুলো নিয়ে হচ্ছে ফার্স্টে আমরা এই অ্যারোটা চিনছি, তারপর এখানে ধরবো। এখানে ক্লিক করলে এই যে পাশে একটা আসছে না, পাশে যে অটো সিলেক্ট, আর এখানে গ্রুপ থেকে লেয়ার করে নিতে হবে। তাহলে সিলেক্ট করলে ওই পিছনে গেল। কি হচ্ছে, এখানে পাঁচটি ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে হেডার। হেডারে যদি আমরা কন্ট্রোল চাপ দিই তাহলে এটা সব গায়েব হয়ে যাবে, দেখতে পাবো আমরা কোনটা কি। এই যে এটা হচ্ছে এআরটি চাপ দিই, এআরটি ক্লিক করে আমরা যদি আই বাটনটা ক্লিক করি তাহলে তাহলে হচ্ছে যে এটা বাদে সবকিছু চলে যাবে, ঠিক আছে? তো এখানে পুরোটা একটা লেয়ার ধরতেছে, এখানে আমি এই যে এখানে লেয়ার করছি আর এয়ার টল টিপছি, এই যেটা পেয়ে গেছে। এখন এটা পেয়ে গেছে, এটা কি হবে, এডিটে ইমেজ চাপ দিবে, ইমেজ চাপ দিলে এখানে একটা আছে ট্রিম আসবে। ট্রিম চাপ দিলে কারণ সবকিছু ট্রিম করে দেবে, কারণ এই ফাইলটা যদি আমরা সেভ করি তাহলে পুরোটা সেভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হলো, ওটা পুরোটা ফাইল সেভ হয়ে যাবে, কারণ ফাইলটা হিউজ হয়ে যাবে। সেটা পুরোটা কাটবে। এই যে আমরা আমাদের লোগো পেয়ে গেছি, যেহেতু লোগো পেয়ে গেছি এটা আমরা কি করবো, এখন সেভ দিব। সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দেওয়ার পর এখানে অবশ্যই আমাদেরকে PNG 24 নিতে হবে, PNG 24 সবচেয়ে বেটার। আর PNG 24 সেভ দিয়ে দিলে মিনিমাম পিএনজি। আমরা এখন কথা হচ্ছে সেভ দিলে এটা কই যাবে, সেভ দিলে হচ্ছে যেখানে আমাদের ইমেজ ফাইলটা সেখানে সেখানে নিতে হবে, যাতে এই ফাইলটা থাকে। সো এই যে এখানে নিয়ে মিনিমাম পিএনজি সেভ দিয়ে দিলাম, ও হয়ে গেছে, ডান। আবার আগের জায়গায় আসবো, এই যে ওপেনে, আবার আগের জায়গায় মিনিমাম পেজে চলে আসলাম। সো এগুলো এগুলো হচ্ছে জাস্ট ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ। তো ফার্স্টে আমরা এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের ফার্স্টে একটা কি নেওয়া লাগবে, এখানে এটা কিন্তু লিঙ্ক, ঠিক আছে? যেহেতু লোগোটা হচ্ছে লিঙ্ক, লোগোটা হচ্ছে ফার্স্টে লিঙ্ক। সো আমরা এখানে বডির মধ্যে ফার্স্টে একটা লিঙ্ক নিতে হবে।